তো 14টা দেখ এবার 14। তো 14টা এখানে বলা আছে যে দুটো ধনাত্মক আয়ন আছে, একটা প্লাস কিউ আর এখানেও আছে একটা প্লাস কিউ। ধনাত্মক আয়ন পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত। এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে ডি, আর এদের মধ্যে বিকর্ষণ বলটা দেওয়া আছে এফ। তাহলে এখানে আমরা কুলম্বের সূত্র অনুসারে কি জানি, এফ সমান কে কিউ ওয়ান বলতে এটা কিউ1 না, প্রথমে সূত্রটা লিখেই দিই, কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। তারপরে দেখ এফ সমান কে রাখলাম কিউ ওয়ানের মান হচ্ছে এখানে কিউ, আবার কিউ2র মান দেখ কিউ2 এখানে কিউ বাই আর স্কোয়ার। আর মানে মধ্যবর্তী দূরত্ব, এখানে দূরত্বটাকে ডি দ্বারা লেখা হয়েছে, তাহলে এখানে আমরা লিখলাম ডি স্কোয়ার। তাহলে এটা আসবে কে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। ঠিক আছে, আর প্রথম চ্যাপ্টারটাতে আমরা একটা সূত্র পড়েছিলাম এরকম, যে কিউ সমান এনই। ঠিক আছে, সেই আধানের কোয়ান্টাইজেশন সেখানে পড়েছিলাম কিউ সমান এনই, মানে আধান পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়। মানে আধান একটা নেওয়া যায়, দুটো নেওয়া যায়, তিনটে নেওয়া যায়, কিন্তু ভগ্নাংশে কখনোই নেওয়া যায় না। পূর্ণ সংখ্যা এনটা কি বটে, পূর্ণ সংখ্যা বটে এনটা। ঠিক আছে, ওই কিউ সমান এনই, তাহলে এখানে কিউটা আমরা ছোটো হাতের কিউ দ্বারা লিখেছি, ছোটো হাতের কিউ সমান এনই, এই মানটা এখানে বসাবো আমরা। তাহলে এখানে যদি বসাই আমরা কে কিউ স্কোয়ার, কিউর জায়গায় বসাবো এনই তার হোল স্কোয়ার বাই ডি স্কোয়ার। এবার যদি কোনাকুনি গুণ করি আমরা, তাহলে হিসেবে কে আর কে এখানে কিছু নয়, মানে ওয়ান আছে, এটা দিয়ে যদি গুণ করা হয় তাহলে এনই তার হোল স্কোয়ার আছে, সেটা এন স্কোয়ার লিখে দিচ্ছি আমরা, আর এটাতে গুণ এফ ডি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কী করবো, এনের মানটাই তো বের করতে হবে। তাহলে এখানে এন স্কোয়ারটা এদিকে রাখলাম, আর এই কে আর স্কোয়ারটা এদিকে গুণ অবস্থায় আছে, ওই দিক গেলে ভাগ হবে বাই কে ইন্টু স্কোয়ার। ঠিক আছে, আবার এন স্কোয়ার সমান এই যে এফ ডি স্কোয়ার যা ছিল তাই রাখলাম আমরা, স্কোয়ারটা তাই রাখলাম, কিন্তু কে এর মানটা হয় 1/4 এপসাইলন নট। দেখাটা বুঝতে পেরেছিস কিনা, এফ ডি স্কোয়ার, তাহলে এফ ডি স্কোয়ার রাখলাম আমরা, কে জায়গায় লিখলাম 1/4 এপসাইলন নট, স্কোয়ারটা স্কোয়ারে রাখলাম। এই 4 এপসাইলন নটটা যদি উপরে যায় তাহলে এরকম মান আসবে এন স্কোয়ার, এই 4 এপসাইলন নটটা উপরে যাবে, 4 এপসাইলন নট, আর এফ ডি স্কোয়ার আগের থেকে ছিলই উপরে, এফ ডি স্কোয়ার বাই স্কোয়ার। দেখ আমি এখানে একটা লাইনই করে দিচ্ছি, এইদিকে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা যদি এদিকে তুলে দেওয়া হয় তাহলে এদিকে কী বসে যাবে, রুট বসে যাবে, তাহলে এনের মান এইটা বেরোবে, মানে এটার অ্যান্সার বেরোলো ডি এরটা। আর এই যে 15টা আছে, 15টা আমরা পরে করাবো। ঠিক আছে, একটু বড় হবে, ঠিক আছে, সেই জন্য আমরা শেষ দিক করাবো, যেগুলো বড় হবে, যেগুলো সহজ আছে আগে সেগুলো করাই দিচ্ছি। তারপরে দেখ 16টা, 15টা বাকি থাকলো। ঠিক আছে, আমি লিখে রাখছি, তোরা মার্ক করে রাখবি, 15টা বাকি আছে। তো 16টা দেখ, এখানে বলা হয়েছে দুটো গোলক আছে, ধাতব গোলক আছে, 5 ইএসইউ আর 20, 10 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে। তাহলে তাদের মধ্যবর্তী বল কত হবে, এটা হচ্ছে 16। দুটো আধান আছে, একটা 5 ইএসইউ আর একটা আছে 20 ইএসইউ। এদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব 10। তাহলে এফ সমান কী বেরোবে, এফ সমান হচ্ছে কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। তো যদি একটু ভালো করে লক্ষ্য করি, সেগুলো সিজিএসে আছে, সেন্টিমিটার সিজিএস এককে। ঠিক আছে, তাহলে সিজিএস এককে এই কে এর মানটা হয় 1, এটা তো আমরা থিওরির সময় পড়েইছি যে কে এর মানটা সিজিএসে 1 হয়। তাহলে কে এর মানটা 1 লিখলাম, কিউ1 প্রথম আধান কত 5 লিখলাম, ইন্টু আছে কিউ2 আধান কত 20 বাই আর এর স্কোয়ার, আর কত আর মানে দূরত্ব কত 10, আর এর স্কোয়ার আছে মানে 10-এর স্কোয়ার, উপরে 5 20 100 আর নিচে 10 10 100 100 কাটা যাবে, মানে বল বেরোবে
এক। এবারে যেহেতু আমরা পুরোটাই সিজিএস এককে করেছি তাহলে এক ডাইন হবে, অবশ্যই এক ডাইন, এক ডাইন। তো এই 17 অঙ্কটা দেখ, দুটো একটা আলফা কণার ভর দেওয়া আছে, আধান দেওয়া আছে, আর বলেছে দুটি আলফা কণার মধ্যে তড়িৎ বিকর্ষণ বল আর মহাকর্ষীয় আকর্ষণ বল। মহাকর্ষ তো সবসময় আকর্ষণই হয়, আর তড়িৎ বিকর্ষণ কেন লিখেছে, কেননা দুটোই আলফা কণা, দেখ বলে দিয়েছে দুটি আলফা কণা, তাহলে একটা আলফা কণা যদি প্লাস হয় এটাও প্লাস, প্লাস প্লাসকে কী করবে বিকর্ষণ। তাহলে তড়িৎ বিকর্ষণ বলের প্রথমে তড়িৎ বলটা বার করি আমরা, আর তারপরে মহাকর্ষীয় বল বার করবো, নিয়ে অনুপাত বার করে দেবো। এফ তড়িৎ বল, তড়িৎ বলের সূত্রটা কি, কে Q1 Q2 বাই আর স্কোয়ার, নাহলে একবারই করে দিচ্ছি আমরা, এটা এফ তড়িৎ বল বাই এফ মহাকর্ষীয় বল, এফ মহাকর্ষীয় বল। তাহলে উপরে তড়িৎ বল লিখলাম, নিচে মহাকর্ষীয় বল। এফ তড়িৎ বল মানে কুলম্বীয় বলটা লিখলাম আমরা, নিচে লিখছি মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বলের সূত্র জি M1 M2 বাই আর স্কোয়ার, এটা 11-এ ছিল, ঠিক আছে, আর ক্লাস 8-এ ছিল, যদি পড়ে থাকিস তো বুঝতে পারবি। জিটা কি বটে, জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা একটা মান আছে, আর এটা হচ্ছে M1 মানে প্রথম বস্তুর ভর, M2 মানে দ্বিতীয় বস্তুর ভর, আর স্কোয়ার মানে মধ্যবর্তী দূরত্ব। পরের লাইনে দেখ, এই দিকটা যা আছে আমরা তাই রাখবো, তাই আমরা বারবার লিখবো না, এইটা বাই আছে, এই বাইটাকে ইন্টু যদি করি আমরা তাহলে হবে কে Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু এইটা উপরে চলে যাবে, যদি এইটাকে বাইটাকে ইন্টু করি তাহলে আর স্কোয়ারটা উপরে চলে যাবে, আর এদিকে হবে জি M1 M2 আর স্কোয়ার কাটা যাবে, এদিকে তো সে একই এফ তড়িৎ বাই এফ মহাকর্ষীয়, ওটা লিখছি নেই। এবারে দেখ দুটোই বলেছে আলফা কণা, তাহলে একটা আলফা কণার আধান যদি কিউ হয় আর একটারও কী হবে, কিউই হবে, দুটোই তো আলফা কণা, তাহলে প্রথম যে আধানটা সেই আধানটা যদি কিউ হয় তারপরের আধানটাও নিশ্চয়ই কিউই হবে, কেন দুটোই আলফা কণা, ঠিক আছে। তাহলে কে কিউ ইন্টু কিউ বাই নিচে আছে দেখ জি M1 M2, তাহলে জি লিখলাম, M1 দুটোই আলফা কণা, প্রথম আলফা কণার ভর যদি এম হয়, তার পরেরটারও ভর এমই হবে, দুটোই আলফা কণা তো। তাহলে এদিকে হচ্ছে কে কিউ স্কোয়ার বাই জি এম স্কোয়ার। এবারে শুন, কে এর যে মানটা হয় এটা থিওরিতে পড়ে থাকবে এই চ্যাপ্টারতে, যে এই কে এর মানটা এসআই হয় 9 ইন্টু 10⁹, কে এর মানটা হয় ইন্টু কিউর স্কোয়ার। আধান দেখ অঙ্কটাতে দেওয়া আছে, আধান কত দেওয়া আছে, এটা 3.2 ইন্টু 10⁻−19, 3.2 ইন্টু 10⁻−19। দেখ কিউর স্কোয়ার আছে, কিন্তু কিউর স্কোয়ার আছে, তাহলে এটা কিউ আর তার স্কোয়ার আছে, সেই জন্য দুবার গুণ করে দিলাম আমরা, ঠিক আছে, বাই জি এর মান দেওয়া নাই, ক্লাস 11-এ পড়েছিস, এটার মান হয় 6.67 ইন্টু 10⁻11, এটা মনে রাখতে হবে, জি এর মানটা 6.67 ইন্টু 10⁻11। এই জিটা বটে মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু এম মানে ভর ইন্টু ভর দেওয়া আছে, দেখ ভর 6.64, এটা অঙ্কতে দেওয়া আছে, তাহলে আমরা লিখছি 6.64 ইন্টু 10⁻27 ইন্টু এম এর স্কোয়ার আছে, তাহলে আরেকবার লিখতে হবে এই ভরটায়, কেননা ভরের স্কোয়ার আছে, একবার লিখলাম ভর, আরেকবার লিখে দিই 64 ইন্টু 10⁻27, ঠিক আছে। এবারে এটা ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো এটার ক্যালকুলেশন করি, 17টা মান এলো 8টা 3.1 ইন্টু 10⁻35 এই মানটা আসছে। তো যদি মনে হয় যে কীভাবে ক্যালকুলেশন করব, তো কী করবি দেখ, সংখ্যাগুলোকে এক কাছে নিয়ে আসবি, 9টাকে এক কাছে নিয়ে আসবি, এইখানে সংখ্যা 3.2টাকে সামনে নিয়ে আসবি, এইখানে 3.2 মানে সংখ্যাগুলোকে সব সামনে নিয়ে এলাম, ইন্টু এইখানে আছে 10⁻−19, এটা -19 মানে -38, আর এইখানে +9 মানে বেরোবে 10⁻−29 বাই, এইখানেও সেম সংখ্যাগুলোকে সামনে নিয়ে আসবি, 6.67, এখানে আছে 6.64, আবার এখানেও আছে 6.64, এবারে 10⁻গুলো এখানে দেখ 10⁻−27, এইখানেও -27
মানে -54 আর এখানে -11 মানে -65। ঠিক আছে, এইবারে সংখ্যাগুলো দিই, এইবারে তো এটা ক্যালকুলেটারে ইয়ে করতেই পারবি। ঠিক আছে, আর এই -65টা যদি উপরে যায় +65 হবে। তো সবচেয়ে ভালো হচ্ছে মনে রেখে দিবি যে আলফার ক্ষেত্রে, এই দুটি আলফার ক্ষেত্রে তড়িৎ বল আর মহাকর্ষীয় বলের যে অনুপাত, সেই অনুপাতটা এরকম 10⁻35 দিকে 10⁻35 দিকে 36 হবে। 35 বা 36, এই যে 10 আছে ওটা হয় 35 হবে, না হলে 36 হবে। প্রায় ইকুয়ালস টু হয়, মানে প্রায় এটা সমান হয় 10⁻35। এই যে 18 অঙ্কটা আছে এই জায়গাতে, এই 18 অঙ্কটা একটু বড় হবে। ঠিক আছে, এগুলো আমরা পরে করবো অবশ্যই। 15টা বাকি আছে, 18 বাকি আছে, আমি এখানে সব মার্ক করে রাখছি। ঠিক আছে, 19এরটা দেখ, 19এরটা সহজ আছে। তো এইখানে যে 19এরটা বলা আছে যে প্রথমে দুটো আধান আছে, একটা +2q, একটা আছে +2q আর একটা আছে -q। আর এদের যে মধ্যবর্তী দূরত্বটা, সেই মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে d। তাহলে এই ক্ষেত্রে বলের মান কত হবে বল? F সমান কী হবে? F সমান সূত্র কি? F সমান k q1 q2 বাই r²। এটা তো সূত্র। কেটা কে রাখলাম q1 এর মান কত? এখানে 2q। তারপর আছে q2 মান কত? q। -q নেওয়া চলবে না কিন্তু, কেননা আমরা এখানে প্লাস বা মাইনাস লিখি না। ঠিক আছে, বাই r²। আর মানে হচ্ছে দূরত্ব। এখানে দূরত্ব কত দিয়ে লিখেছি আমরা? d দ্বারা। তাহলে d²। এটা হচ্ছে এফ এর মান, তাই তো? তার মানে এফ এর মান বেরোচ্ছে এদিকে 2k q² বাই d²। এটা হচ্ছে এফ এর মান, ঠিক আছে। এইবারে বলা আছে যে এই যে আধান দুটো, এই আধান দুটাকে একটা তার দ্বারা যুক্ত করা হলো। তো এটা মনে রাখবি, যদি কোনো দুটো আধানকে, আমি লিখছি নি, দুটো আধানকে যদি তার দ্বারা যুক্ত করা হয় আর তাদের যদি আয়তন সমান হয়, অবশ্যই আয়তন সমান হইতে হবে। আয়তন সমান হলে আধান সমানভাবে বণ্টিত হয়, মানে ভাগ হয়ে যায়, সমানভাবে বণ্টিত হয়ে যায়। তবে অবশ্যই আয়তনটাকে সমান হতে হবে, না হলে কিন্তু সমান নাও হতে পারে, মানে নাও হতে পারে, কি হবে কি নাই। যদি দুটো গোলক আছে, একটা +2q ছিল, একটা +2q ছিল, আর একটা কি ছিল? -q। এই দুটো আধানকে যদি আমরা কোনো তার দ্বারা যুক্ত করলাম, তাহলে এইটার বিভব বেশি, মানে যার বিভব বেশি হবে আর কি। কোনো একটার বিভব বেশি, কোনো একটার বিভব কম। তাহলে যার বিভব বেশি সেইখান থেকে আধান যাবে, আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। তাহলে আধান এইখান থেকে আধান যাবে, সব এখান থেকে আধান যাবে, এইখানে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না বিভবটা সমান হচ্ছে। এইটার উচ্চ বিভব, এই যে প্লাস আছে, এর উচ্চ বিভব, আর এর হচ্ছে নিম্ন বিভব। আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, এতক্ষণ যায় নাই, কেননা তার দ্বারা যুক্ত ছিল নাই। ঠিক আছে, তাহলে এখানে আয়তনটা সমানভাবে বণ্টিত হয়ে যাবে। তাহলে আধানটা সমানভাবে বণ্টিত হয়ে যাবে। তাহলে আধানটা যদি সমানভাবে বণ্টিত হয়, তাহলে মোট মানে কত আধান করে পাবে? এক একটি গোলক, প্রত্যেক গোলক আধান পাবে। কত করে আধান পাবে? প্রথমে কি করব? এই দুটো যোগ করব, এই দুটো আধানের যোগ করলাম, আর দুটো গোলক আছে 2 দিয়ে ভাগ করে দিলাম, মানে গড় বার করলাম আর কি। এই দুটাকে তো আমরা টাচ করাই দিয়েছি, টাচ করালে মোট আধান কত? প্লাস এইটাতে যোগ করলাম, নিয়ে 2 দিয়ে ভাগ করে দিলাম, কেননা দুটোতে দেখ আয়তন সমান হলে আধান সমানভাবে বণ্টিত হবে, মানে ভাগ হয়ে যাবে। তাই তো কোটাতে ভাগ হবে, কোটা গোলক আছে দুটো, 2 দিয়ে ভাগ। তাহলে এটা হিসেবে q/2। তাহলে আগে আধান ছিল +2q, একটাতে ছিল -q। এখন যেহেতু আয়তন সমান ধরেছি আমরা, তাহলে একটাতে আধান হয়েছে q/2 আর এটাতেও আধান হয়েছে q/2। এদের যে মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে d। তাহলে এখন বর্তমানে
বর্তমানে নতুন বল, মানে এখন তো নতুন বল বলতে আগে যে বল ছিল এখন তো নাও হতে পারে, তাহলে নতুন বল, আমরা শুধু বলেই লিখছি বল। এটাকে আলাদা বোঝানোর জন্যে আমি এফ ড্যাশ দিয়ে দিলাম, ড্যাশ। সূত্র কি সেই সেম সূত্র, কে Q1 Q2 বাই আর স্কোয়ার, কেটা কে রাখলাম, Q1 এইখানে Q1 কত Q/2, তাহলে Q/2, তারপরে এটা দেখ Q2 কত Q/2, এটা হলো Q1 Q2 বাই দিয়ে আর স্কোয়ার আছে, তাই তো। এবার দেখ কেটা কে রাখলাম, এখানে আসবে Q²/4, উপরে গুণ করে Q²/4 আসবে, কিউ দুই গুণ করলে, আর এই যে বাই দিয়ে আর স্কোয়ার আছে, বাই দিয়ে এটাকে যদি ইন্টু করি তাহলে 1/r² হয়ে যাবে না, 1/r² হয়ে যাবে। তাহলে কি আসছে বলতো, গুণ করে কে Q²/4 r² আসছে, কে Q²/4 r², আর এদিকে এসেছিল 2 KQ²/d²। ও সরি, এটা আর হবে না ডি হবে, কেন মধ্যবর্তী দূরত্ব আর তো নয় ডি, এটা d² হবে, d²। তাহলে এইটাতে এসেছে 2 KQ²/d², তাহলে এইটার ফরম্যাটে আমরা আনবো আর কি 2 KQ²/d², 2 KQ²/d² এর ফর্মে আনতে হবে এই দিকেরটাকে। তাহলে দেখ KQ² আছে, 2 তো নাই, তাহলে আমরা 2 একটা এক্সট্রা নিয়ে এলাম, 2 KQ²/d² ইন্টু 1/4। দেখ যদি আমরা করি 2টো এক্সট্রা নিয়ে এসছি, দেখ উপরেরটাই লেখা আছে, দেখ KQ², নিচে আছে 4d², কিন্তু আমরা উপরে একটা এক্সট্রা 2 নিয়ে আসছি, তাহলে এখানে নিচেও আমরা একটা এক্সট্রা 2 দিয়ে গুণ করতে হবে, তবে ব্যালেন্স হচ্ছে। দেখ উপরেরটা এসছে, এইবারে 2 কাটা গেল, তাহলে 2 কাটা গেল, দেখ উপরেরটা এসছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে আমরা এটা এফ ড্যাশ, তাই তো, এফ ড্যাশ, এটা এফ ড্যাশ, ঠিক আছে, এটাও এফ ড্যাশ, তাহলে এফ ড্যাশ সমান আসছে এই জায়গাতে, দেখ এফ লিখতে পারি আমরা, আগের যে এফ ছিল এই জায়গায় এফ কেন লিখছি, দেখ এদিকে এফের মানটা আছে 2 KQ²/d², তাহলে এই জায়গায় 2 KQ²/d² এর জায়গায় এফ লিখতেই পারি আমরা, তাহলে এখানে আমরা এফ লিখলাম 1/8। তাহলে এখন যে বল, এখন নতুন যে বল, সেই বলটা আগের বলের 1/8, তাই তো। তাহলে 19-এর যে অ্যান্সারটা হবে সেটা হবে ডি। 20টা দেখ, 20টা বলা আছে যে একটি স্ট্যান্ডের সঙ্গে যুক্ত একটি হুক থেকে প্রত্যেকটা এলিমিটার দৈর্ঘ্য যুক্ত করা আছে, মানে 20 নাম্বারটা এখানে বলতে চাইছি। প্রথমে কি আমরা পৃথিবীতে রাখলে কি হতে পারে, পৃথিবীতে আমরা এরকম একটা কোনো হুকের সাহায্যে, এখানে কোনো হুকের সাহায্যে আমরা প্রত্যেকটা এলিমিটার দৈর্ঘ্য, মানে দুটোকে যুক্ত করেছি, এরকমভাবে দুটো আধানকে যুক্ত করেছি। এটা তো আধান আছে +q, এটাতেও আধান আছে +q, দুটোতে +q আধান আছে, ঠিক আছে। আর ছোটো গোলকটিকে, দুটি ছোটো গোলককে ঝুলিয়ে দেওয়া হলো, +q আধান আছে দুটোতে, +q, প্রত্যেককে +q আধান। কৃত্রিম উপগ্রহে রাখা হলে কোণ কত? তো এইখানে পৃথিবীতে হলে কি কাজ করবে, দেখ পৃথিবীতে হলে এই জায়গাতে কাজ করবে ওজন, নিজ দিক কাজ করবে mg, ওজন কাজ করবে mg, আর এই ওজন mg কাজ করবে, আর এই দিক বরাবর একটা টান কাজ করবে, সুতো আছে, সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া আছে, আর সুতো থাকলেই টান বল কাজ করে, এটা নিউটনের গতিসূত্রে পড়ানো হয়েছে, ঠিক আছে। আর যদি না জানিস তো এটা মনে রাখবি যে সুতো মানেই কী কাজ করবে, টান কাজ করবে, আর ওজন কাজ করবে কোন দিক বরাবর, নিচ দিক বরাবর। এটার ক্ষেত্রেও সেম, ওজন কাজ করবে নিচ দিক বরাবর, ওজন তো নিচ দিকেই কাজ করে, আর এই দিক বরাবর কাজ করবে টান বল। কিন্তু যদি আমরা এটা কৃত্রিম উপগ্রহে রাখি, তো কৃত্রিম উপগ্রহে রাখলে এই জায়গাতে যে ওজন কাজ করছে নিচ দিকে, ওজন কাজ করবে না, আর ওজন যদি না কাজ করে উপর দিকে টান বল কাজ করবে না। সুতোতে টান বল কী জন্য কাজ করে, কেননা পৃথিবী বস্তুটাকে টানে নিচ দিকে,
তো নিচ দিকে বরাবর টানে বলি না সুতোতে টান থাকে, তা যদি টানে মানে ওজনেই না থাকে তাহলে টান বল থাকবে কি না, তাহলে তখন একটা বলেই কাজ করবে, সেটা হচ্ছে এইটা প্লাস কিউ আর এটাও কি কিউ প্লাস কিউ, প্লাস প্লাসকে কী করবে বিকর্ষণ করবে, তাহলে এইটা এদিক বরাবর যাবে আর এইটা এদিক বরাবর যাবে, মানে পুরোপুরি মধ্যবর্তী কোণটা কত হয়ে যাবে 180 ডিগ্রি, পরস্পরের বিপরীত, পরস্পরের বিপরীত দিকে হলে 180 ডিগ্রি হয়, তাই তো। এইখানে পৃথিবীতে হলে ওজন কাজ করবে এমজি নিচ দিকে, আর যদি ওজন নিচ দিকে না টানে তাহলে টান বল কাজ করবে, ওজন নিচ দিকে টানে বলেই না টান বলটা কাজ করে। তো এটা কৃত্রিম উপগ্রহে যেহেতু ওজন নাই তাহলে টান বল নাই, তো টান বল না থাকার জন্য বিকর্ষণ করবে, এটাও এদিকে যাবে এটাও এদিকে বরাবর যাবে, বিকর্ষণ করবে, তাহলে এদের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি হবে। এখানে আরেকটা যুক্ত করছি আমরা 21-এরটা, 21-এরটাও পারবো না, কেননা এখন অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে ভিডিওটা। তো আমরা যেগুলো কঠিন প্রশ্ন আছে একটু সেগুলো আমরা পরে করাবো একটা আলাদা ভিডিওতে, ঠিক আছে। নাহলে 21-এর অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে, একটু বড় হবে কিন্তু মন দিয়ে বুঝবি, আশা করছি বুঝতে পারবি, ঠিক আছে। 21-এরটা এখানে বলা আছে, 21-এরটা 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা আহিত গোলকের তলদেশ থেকে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এইটা একটা বড় গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, আর সেন্টিমিটারটাকে যদি মিটারে করি তাহলে 20কে কী করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসবে 0.2 মিটার, এখানে করে দিলাম আমরা, ঠিক আছে। এটা 20 সেন্টিমিটার দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এইখান থেকে কোনো একটা জলের কণা প্রথমে এই জলের কণা এইখান থেকে আলাদা হয়েছে, এইখান থেকে আলাদা হওয়ার পর এই জলের কণাটা এই জলের কণাটা ধীরে ধীরে পড়ছে, পড়তে 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 যখন এখান থেকে 30 সেন্টিমিটার দূরে এসছে, ঠিক আছে, 30 সেন্টিমিটার দূরে এসছে, মানে এরকম জায়গাতে কোনো একটা পজিশন এসছে, এরকম জায়গাতে, মানে বৃষ্টির যে ফোঁটাটা এই জলের যে ফোঁটাটা সেই জলের ফোঁটাটা এইখান থেকে আলাদা হয়ে ধীরে 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 30 সেন্টিমিটার পর এই জায়গাতে পড়েছে। তো এইটার যে আধান দেওয়া আছে এই বড় বড় জলকণাটার আধান দেওয়া আছে 2.5, এটার আধান বড়টার আধান আছে 2.5 × 10⁻⁻6, আর এই যে ছোটোটার আধান দেওয়া আছে 10⁻⁹ কুলম, এটা অবশ্যই কুলম্বে। আর এইটার যে ভর দেওয়া আছে এই ভর দেওয়া আছে 18 মিলিগ্রাম, ঠিক আছে, আমরা সবগুলো এসআই করিনি, 18 মিলিগ্রাম দেওয়া আছে, মিলিগ্রাম থেকে যদি গ্রামে করতে হয়, মিলিগ্রাম থেকে গ্রামে করতে হলে 2 3 4 5 6 দিয়ে ভাগ করতে হবে গ্রামে করতে হবে, তাহলে এটাকে যদি আমি এরকম লিখি 18/10⁶ কেজি, আর এই 10⁶টাকে আবার যদি উপরে তুলি তাহলে 18 ইন্টু এখানে +6 আছে, এটা উপরে উঠলে -6 কেজি, মানে মিলিগ্রামটাকে কেজিতে করে নিলাম আমি, ঠিক আছে। আর কিছু বলা আছে কি, আর কিছু বলার নেই, ঠিক আছে। তো 30 সেন্টিমিটার পর মানে এইখানে এই জায়গাতে দেখ এইখান থেকে এসছে 30 সেন্টিমিটার পর, মানে এইখানে কত বেগ অর্জন করবে ওটা বলা আছে। তো এইটাতে একটা আধান আছে, এই যে বড় গোলকটার আধান কত দেওয়া আছে এই যে এইখানে, আর ছোট গোলকটার একটা আধান দেওয়া আছে এই যে, ঠিক আছে। এখনো পর্যন্ত দেখ আমরা কিছু করিনি, 20 সেন্টিমিটারটাকে মিটারে করেছি, ঠিক আছে, এটার আধান দেওয়া আছে, আবার এইটারও আধান দেওয়া আছে, আর ভর দেওয়া আছে, এই ভরটাকে কেজিতে করলাম, ঠিক আছে। এইবারে ব্যাপার হচ্ছে আমরা যে কুলম্বের সূত্র জানি, কুলম্বের সূত্রটা হচ্ছে F = K/Q1 Q2/r²। আরটা কী বটে, আরটা হচ্ছে দূরত্ব, তার মানে এইখানের যে বল এই বলটা দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, তাই তো, এখানের যে বল সেই বলটা হচ্ছে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, মানে বলটা দূরত্বের উপর নির্ভর করে, মানে এই জায়গাতে যে বল হবে, এই যে বৃষ্টির ফোঁটাটা তার একবারে এইখান থেকে পড়ে এইখানে চলে আসে না, ধীরে ধীরে এসছে এই পথে, তাহলে যখন এই বৃষ্টির ফোঁটাটা বড় ফোঁটাটা আর এইখানে এই ফোঁটাটা ছিল তখন একরকম বল, আবার এই ফোঁটাটা ধীরে ধীরে নিচে পড়ছে যখন এইখানে আছে দেখ দূরত্ব বাড়ছে, তাহলে এইখানে বল আলাদা হবে,
এইখানে আর এইটার মধ্যে বল আলাদা হবে, আবার এটা ধীরে ধীরে নিচে পড়লে এইখানে পড়লে এখন আবার বল আলাদা হবে, তাহলে প্রত্যেকটা মুহূর্তে বল আলাদা আলাদা। সেই জন্য আমরা গড় বল বার করব, গড় বল। তাহলে আমরা দুটো বল বার করব এইখানটাতে, এই জায়গাতে প্রথম বার করব আমরা প্রাথমিক বল, যেটাকে আমরা F1 দ্বারা লিখব। আর একদম 30 সেন্টিমিটার যখন চলে আসবে, এই 30 সেন্টিমিটার, তখন আমরা বার করব অন্তিম বল, যেটাকে আমরা F2 দ্বারা লিখব। ঠিক আছে, তাহলে আমরা F1 আর F2 বার করব। ঠিক আছে, তো এটা আসলে আমাদের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য আমরা ক্লাস 11 একটা এরকম সূত্র পড়েছিলাম, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম একটা দেখ সূত্র পড়েছিলাম আমরা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো এই সূত্রটা দিয়ে আমরা অন্তিম বেগ বার করব। ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, ইউ প্রাথমিক বেগ, ভিটা কী বেগ, অন্তিম বেগ, এটা কি বটে, ত্বরণ, আর এসটা বটে সরণ। তাহলে আমরা ত্বরণটা বার করতে চেয়েছি। এবার ত্বরণ কিসের জন্য হবে দেখ, এক তো প্রথম কথা হচ্ছে বস্তুটা নিচে পড়ছে, তাহলে ওজন নিচ দিকে কাজ করছে। তাহলে এইখানে এই যে ত্বরণটা আছে না, এই যে ত্বরণটা, এই ত্বরণটা দুটোর জন্য হচ্ছে, একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, প্লাস এই কুলম্বীয় যে বল আছে, কুলম্বীয় বলের জন্য ত্বরণ। দুটো ত্বরণ, এখানে যে এটা লিখছি আমরা, এটা যে ত্বরণ, সেই ত্বরণটা অভিকর্ষজ ত্বরণ প্লাস কুলম্বীয় যে বল আছে সেইটার জন্য ত্বরণ, টোটাল ত্বরণ এটা। তাহলে অভিকর্ষজ ত্বরণের মান আমরা ছোটোর থেকে পড়ে এসেছি, অভিকর্ষজ ত্বরণের মান হয় 9.8। অভিকর্ষজ ত্বরণের মান তো আমরা জানি 9.8, কিন্তু কুলম্বীয় বলের জন্য যে ত্বরণ হয় সেই ত্বরণটা আমরা জানি না, এই ত্বরণটা আমরা বার করব। সেই জন্য আমরা বার করছি প্রাথমিক বল। প্রাথমিক বল মানে এই যে এইটা বড় গোলকটা দেখতে পাচ্ছিস, বড় গোলকটা, আর ছোট গোলকটা দেখ যেটা পড়ছে বৃষ্টির ফোঁটাটা, জলের ফোঁটাটা, সেটা এইখানে আছে। তাহলে এইটা হচ্ছে Q1, এই যে বড় গোলকটা, এই বড় গোলকটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে Q2। আগে কুলম্বীয় বল প্রাথমিক বলটা বার করি, তাহলে হয়তো বুঝতে পারবি। আর যদি তাও না বুঝতে পারিস তো প্রথম মানে দুবার দেখবি, দুবার তিনবার দেখবি, ঠিক আছে। আমরা প্রথমে বার করছি আমরা প্রাথমিক বল কুলম্বের সূত্র অনুসারে। প্রাথমিক বল F1 সমান সূত্রটা কি, কে Q1 Q2 বাই আর স্কোয়ার। কে এর যে মান, কে এর মানটা হয় 9 ইন্টু 10⁹, এটা কে এর মান। এবার আছে Q1 মানে এই বড় গোলকটাকে ধরে নিচ্ছে, যে কোনো একটাকে ধরলেই হবে। এটা হচ্ছে ধরছে Q1, এই বড় গোলকটার আধান কত, এই তো দেওয়া আছে অঙ্কতে আছে 2.5 ইন্টু 10⁻⁻6, এটা Q1। আর Q2 মানে যে ফোঁটাটা পড়ছে এই যে এইটা, তার আধান দেখ দেওয়া আছে 10⁻⁹। তাহলে এটা হলো -9 বাই আর স্কোয়ার। আর মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। এবারে মধ্যবর্তী দূরত্ব কত দেখ, আমরা যখন বাইরে থেকে কোনো আধান মানে গোলককে দেখবো, ভালো করে শুনবি, বাইরে থেকে যদি কোনো গোলককে ধরি মানে দেখি আমরা, তাহলে আমরা ধরবো যে পুরো আধানটা কেন্দ্রে সঞ্চিত আছে। পুরো এই যে গোলকটার যে পুরো আধান কেন্দ্রে সঞ্চিত আছে, গোলকটার পুরো আধান কেন্দ্রে সঞ্চিত আছে, তাহলে কেন্দ্রে আছে পুরো আধানটা। তাহলে কেন্দ্রে যদি পুরো আধান থাকে আর এইটা আছে এইখানে, তার মানে এই দূরত্ব কোনটা বল, এই কেন্দ্রে আছে আধান আর এইখানে একটা আধান, তাহলে মধ্যবর্তী দূরত্ব বলতে এই তো ব্যাসার্ধটাই বোঝাচ্ছে না। এই যে এই গোলকটার আধান, পুরো আধান আছে এই কেন্দ্রে, আর এইটার একটা আধান আছে, ঠিক আছে। তো এই যে দূরত্ব বলতে কি, এই যে ব্যাসার্ধটাই দূরত্ব, তাহলে এইখানে যে ব্যাসার্ধ সেটাই দূরত্ব। আর ব্যাসার্ধ আছে 20 সেন্টিমিটার বলা আছে, দেখ 20 সেন্টিমিটার বলা আছে। 20 সেন্টিমিটারটাকে মিটারে করলে 0.2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে F1 এর মান। তাহলে F1 আমরা এটা ক্যালকুলেশন করে পেরেছে 560 মতো, 562 ইন্টু 10⁻⁻6, এটা বেরোচ্ছে F1 এর মান। F1 এর মান বেরোলো। এইবারে আমরা বার করব অন্তিম বল, প্রাথমিক বল বেরিয়ে গেছে, এবারে বার করব আমরা অন্তিম বল, এটা প্রাথমিক বল বেরোলো F2।
F2 কখন বার করবো আমরা? এইখানে F1 বার করেছি। এইবারে দেখো জলের ফোঁটাটা পড়ছে, বৃষ্টির ফোঁটাটা পড়ছে পড়ছে পড়তে 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 একদম এইখানে চলে এসছে। কত দূরত্ব এসছে? 30 সেন্টিমিটার। তাহলে এখন এখন এই যে এইটা আর এর কোথায় আধান আছে? কেন্দ্রে আছে। এর এই গোলকটার পুরো আধান কোথায় সঞ্চিত আছে? কেন্দ্রে। আর এইটা আছে এইখানে একদম, এটা না এইটা মনে হয় বলিস আমরা পড়তে পড়তে এইখানে পড়েছি, এইখানে এইটা 30 সেন্টিমিটার। এই পুরা দূরত্বটা 30, এই পুরা দূরত্বটা হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটারটাকে যদি মিটারে করে দেখবি আসবে 0.3 মিটার। তাহলে এইখানে আমরা বার করেছি প্রাথমিক বল। এবার একদম শেষে আমরা বার করবো অন্তিম বল। তো এইটা অন্তিম বল যদি হয় তো এই দূরত্বটা কত বল? এই দূরত্বটা হচ্ছে 0.3, এই দূরত্বটা হচ্ছে 0.3 আর এইটা 0.2। দেখ ভালো করে ভাব একবার, এইখানে বৃষ্টির ফোঁটাটা ছিল, বৃষ্টির ফোঁটাটা ধীরে 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 পড়তে 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 এত দূর পর্যন্ত এসেছে। কত দূরত্ব এসেছে? এই দূরত্বটা বলা আছে 30 সেন্টিমিটার, অঙ্কতে বলা আছে। তাহলে 30 সেন্টিমিটার মানে কত মিটার? 0.3। এইবারে আমরা অন্তিম বল বার করার সময় দূরত্বটা তো দেখতে হবে। এটা তো শেষ, এটা শেষ বিন্দু। এইখানে একটা আধান আছে, আর একটা আধান এই গোলকটার ক্ষেত্রে পুরো আধান কোথায় সঞ্চিত থাকে? কেন্দ্রে। তাহলে এই গোলকটার আধান আছে কেন্দ্রে, ঠিক আছে, এই কেন্দ্রটাতে। আর এইখানে বৃষ্টির ফোঁটাটা পড়তে 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 কোথায় এসছে? এত দূর পর্যন্ত। তাহলে এই দূরত্বটা 0.3 মিটার, 30 সেন্টিমিটার মানে 0.3। তাহলে এই দূরত্বটা 0.3 আর এইটা হচ্ছে 0.2, এই যে ব্যাসার্ধটা। তাহলে এইখান থেকে এইটা টোটাল দূরত্ব কত? 0.5। সূত্রটা দেখ, কে Q1 Q2 বাই আর স্কোয়ার। কে এর মান কত? অনেকবার বলেছি আমরা, কে এর মান হয় 9 × 10⁹। Q1 এর মান দেওয়া আছে, অঙ্কতে দেওয়া আছে। এটা Q1 এর মান, এটা হচ্ছে Q2 মান, বসাই দিচ্ছি আমরা সে আগের মতোই, 2.5 × 10⁻⁶। এটা Q1, এটা পুরোটা Q1। আর Q2 মানটা দিয়ে আছে 10⁻⁹ Q2 বাই আর এর স্কোয়ার। আর কত? 0.5 তার স্কোয়ার। তো এইটাতে যে ক্যালকুলেশন করে বেরোচ্ছে অন্তিম বলের মানটা, সে অন্তিম বলের মান এসছে 326 × 10⁻⁶ নিউটন। তাহলে আমাদের প্রাথমিক বলও বেড়ে গেছে, অন্তিম বলও বেড়ে গেছে। এইবার আমরা বার করব গড় বল। গড় কেন বার করছি বুঝতে পেরেছিস হয়তো, কেননা দূরত্বটা সমান থাকছে না, বলটা সব জায়গায় সমান থাকবে না, দূরত্ব যেহেতু বাড়ছে। গড় বল কী করে বার করি? প্রাথমিক বল যুক্ত অন্তিম বল নিয়ে 2 দিয়ে ভাগ। গড় তো 780 শিখেছিস, প্রাথমিক বল অন্তিম বল যোগ করে 2 দিয়ে ভাগ। তো প্রাথমিক বল কত বেরিয়েছে? 562 × 10⁻⁶ ইন্টু, এটা প্রাথমিক। এবার অন্তিমটা কত বেরোলো? এটা বাই 2 দিয়ে ভাগ। তো এটা 2 দিয়ে ভাগ করে দেখবি, এটা 2 দিয়ে ভাগ করে বেরোচ্ছে 326 × 10⁻⁶ নিউটন। এটা বেরোলো গড় বল। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে আমাদেরকে মূল উদ্দেশ্য ছিল যে এটাকে বার করা, তাই তো, ত্বরণটার মধ্যে একটা ছিল অভিকর্ষজ ত্বরণ, যেটার মান আমরা জানি, ঠিক আছে। কুলম্বীয় বলের জন্য ত্বরণটা বার করতে হবে। তো 11-এ আমরা পড়েছিলাম এক জায়গাতে সূত্র, যে F = ma হয়। এই সূত্রটা আশা করছি সবাই জানিস, 11-এ না পড়লেও জানিস, F = ma। এখান থেকে A সমান কী বেরোবে? এমটা এদিকে গুণ অবস্থায় আছে, এমটা এদিকে যদি আসে তাহলে A সমান বেরোচ্ছে F/m, A সমান F/m। এবারে মানটা বসাবো আমরা, A সমান F/m। এ ত্বরণটা হচ্ছে F/m, তাই তো, F/m। F এর মান বেরিয়েছে কত? F এর গড় যে মানটা বেরিয়েছে, সে মানটা বেরোলো 326
326 ইন্টু 10⁻⁻26 বেরোলো কি, -6 বেরিয়েছে, -6 বাই এম। এম ভর দেওয়া আছে 18 ইন্টু 10⁻⁻6, তো এটাতে 10⁻⁻6 কাটা যাচ্ছে, মোটামুটি 18-এর কাছাকাছি, 18 95। ক্যালকুলেশন করে আমি লিখে রেখেছিলাম, কিন্তু এখানে একটা মানটা আমি বসাইতে ভুল করেছি, ঠিক আছে। এখানে F2 যে মানটা বেরোবে একটু ক্যালকুলেশন করে দেখবি, এখানে ক্যালকুলেশন করে যে মানটা বেরোবে সেটা হচ্ছে 90 বেরোবে এখানে, মানে আমি ক্যালকুলেশন করে লিখে রেখেছিলাম, তো এটা ভুল বসাই ফেলেছি আমি, ঠিক আছে। এখানে বসবে 90, এইটা 326, এটা ঠিক আছে, ঠিক আছে। তো 326, এবার দেখ আমরা এফের জায়গায় বসাবো এই মানটা, বসাইছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এটাতে ভাগ করে দেখবি 18 8টা 324 হয়, 18 8টা 324, মোটামুটি 8 পয়েন্ট সামথিং কিছু একটা বেরোবে, 8.12 মিটার/সেকেন্ড স্কোয়ার, এরকম কিছু একটা বেরোবে, ঠিক আছে। এটা ভাগ করে দেখে নিবি, ঠিক আছে। 8.12 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা বেরোলে ত্বরণ। এইবার আমরা গতির যে সমীকরণ আছে, যেটা আমরা 11-এ পড়েছি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তো এই অন্তিম বেগে তো বের করতে হবে, তাহলে অন্তিম বেগটা এরকমই থাকলো, প্রাথমিক বেগের স্কোয়ার। তো প্রাথমিক বেগ দেখ, একদম প্রাথমিক অবস্থায় বৃষ্টির ফোঁটাটা পড়বো হয়েছে, মানে পড়ে না এখনও, ফেলে দেওয়া হয়েছে, যেহেতু ফেলে দেওয়া হলে প্রাথমিক বেগটা আমরা 0ই ধরি, ঠিক আছে। বৃষ্টির ফোঁটাটার প্রাথমিক বেগ কত, 0, বৃষ্টির ফোঁটাটা প্রথমে গায়ে লেগেছিল, তাহলে এটা 0-এর স্কোয়ার প্লাস 2, এই যে এই ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ প্লাস এটা কুলম্বীয় বলার জন্য যে ত্বরণটা এলো সেটা হচ্ছে 8.12, 18 এটা 18 বেরোবে, 18 324 হয়, 18 8টা বলে ফেললাম, 18 324, ঠিক আছে, 18.12। আর এখানে আছে এস মানে সরণ কত হয়েছে, 30 সেন্টিমিটার, সরণটা তো 30 সেন্টিমিটার হয়েছে। বড় গোলকটা থেকে সরণ কত দূর হয়েছে, দেখ এই বড় গোলকটা থেকে সরণ কত দূর হয়েছে, 30। এবারে আমরা কেন্দ্রের থেকে দেখবো না, এই যে বড় গোলকটার এখান থেকে সরণ কত দূর হয়েছে, 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার মানে কত মিটার, 0.3। পরের লাইনে আমরা করছি না, এই লাইনে করে দিচ্ছি জি এর মান কত হয়, 9.8, তাহলে এখানে 9.8 আর এটা 18.12, মানে 18 দুগুণে 36, তাহলে ভি স্কোয়ার সমান বেরোচ্ছে, ও এখানে 36 ইন্টু 0.3, ঠিক আছে। এখানে এই দুটাতে যোগ করে 9.8 আর 18.12তে যোগ করে বেরোলো 27.92, আর এটার সাথে 2 গুণ 55.84 ইন্টু 0.3, তাহলে হচ্ছে 16.75, এটা হচ্ছে 16.752, তার রুট 16.752, এদিকে স্কোয়ারটা থাকবে না অবশ্যই, এদিকে দেখ ভি স্কোয়ার ছিল, এইটাতে ক্যালকুলেশন করে আমরা মোবাইলের ক্যালকুলেটারে দেখলাম 16.752 এসছে, ঠিক আছে। এবারে ভি এর স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে রুট বসবে, আর এইটার যদি রুট করা হয় তাহলে আসবে রুট 16.752, এটা হচ্ছে 4.09, তাহলে ভি এর মান হচ্ছে 4.09, ঠিক আছে। তো আমরা যেহেতু গড় বল নিয়েছি সেই জন্য 4.09 এসছে, তো 4.09-এর কাছাকাছি মান হচ্ছে 3.66, তাহলে সি এর অ্যান্সারটাই হবে, কেননা আমাদের এসছে 4 পয়েন্ট, কিন্তু 4-এর কাছাকাছি মান বলতে এটা এসছে 3.66 মিটার/সেকেন্ড, তাহলে সি এর অ্যান্সার হবে। তো এটা একটু বড় অঙ্ক, সেই জন্য আমরা এখানে করে দেখাচ্ছিলাম না, কেননা ইন্টারেস্টটাই চলে যাবে বলে, ঠিক আছে। তো এই জায়গাটা 2-3 বার করে দেখবি যদি অসুবিধা হয়, ঠিক আছে।